ওয়েলকাম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকলকেই আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের যে বিষয়গুলি আপনাদেরকে জানাবো, সেই বিষয়গুলি হলো ২০১৬ সালের আপার প্রাইমারির যে রিক্রুটমেন্ট প্রসেস বা যেটা বর্তমানে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই নিয়োগ প্রক্রিয়া কবে নাগাদ শেষ হবে। দ্বিতীয় প্রসঙ্গ, নতুন আপার প্রাইমারির এক্সাম বা টেটের নোটিফিকেশন কবে নাগাদ আসবে। থার্ড প্রসঙ্গ, যাদের ওভারেজ হয়ে গেছেন, যারা যেটাকে নন টেন্ট বলছি, যারা টেট কোয়ালিফাই এবং যারা ২০১৬ সালের আগে বা পরে বিএড করছেন, সেই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিছু কথাবার্তা বলবো। তো সেই সমস্ত বিষয়ের বলার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো লাগলে একটি লাইক করবেন। তো প্রথম প্রসঙ্গে চলে যাই যে এই ২০১৬ সালের আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া কবে নাগাদ শেষ হবে। দেখেন, এখন বর্তমানে যেটি আপার প্রাইমারির কাউন্সেলিং প্রক্রিয়া, সেটা বেঙ্গলি মিডিয়ামের চলছে, আগামী ২৭ তারিখ পর্যন্ত চলবে। পরবর্তীতে ওয়েটিংদের যে কাউন্সেলিং সেটাও চলবে এবং 10% প্রায় টিচার যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ হবে এবং তাদের নিয়োগ হবে। এই পুরোপুরি যে প্রসেস প্রক্রিয়া সেটা শেষ হতে ২০২৫ জানুয়ারি শেষ হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছি, ২০২৫ জানুয়ারি মাসও শেষ হয়ে যাবে। তো এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে। আর নিউ যে আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন সেটা কবে নাগাদ আসবে, এই আহ, এর জন্য কিন্তু অনেক প্রার্থী আমার কাছে জানতে চেয়েছেন, অনেকেই কমেন্ট করেছেন। তো আমি যেটা খবর পেয়েছি অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি যে ২০২৫ অক্টোবরের শেষে কিন্তু নিউ আপার প্রাইমারি যে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন সেটি চলে আসবে। তো আপনাদের কাছে আমার বলার, যারা প্রিপারেশন করতে থাকেন, প্রিপারেশন ছাড়া কোনো উপায় নেই। আর যারা নেগেটিভ মাইন্ডে রয়েছেন, যাদের হয়তো বয়স অনেকটাই হয়ে গেছে, অলরেডি অনেক বয়স পেরিয়ে যাচ্ছে, তো আপনারা অবশ্যই আর কিছুদিন ধৈর্য ধরেন। অবশ্যই ২০২৬ যে বিধানসভা ইলেকশন, সেই ইলেকশন রয়েছে। দেখেন, ধৈর্য ছাড়া কোনো রকম কিছু করার নেই। আপনিও কিন্তু কোনো রকম কিছু করতে পারবেন না ধৈর্য না ধরে। আপনি যে কাজ করছেন বা যে কাজে ব্যস্ত আছেন সেটা করতে পারেন, তার মধ্য থেকে একটা টাইম বের করেন। আপনাকে সেই টাইমটা ঠিক করে নিতে হবে কোন সময় আপনি প্রিপারেশন করবেন। তো আপনারা অবশ্যই প্রিপারেশন করেন। নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ মাইন্ড থেকে নিজেকে এবং নিজের মাইন্ডকে মুক্ত রাখুন। বারবার বলছি, কখন কোন সময় আপনার যে সাফল্য সেটা আসবে, সেটাই হচ্ছে আপনার বড় ধৈর্যের পরীক্ষা। তো আপনাদেরকে বলবো যে আপনারা যে প্রিপারেশন করছেন সেই প্রিপারেশন করেন, আর নির্দিষ্ট টাইম মেনটেন করে প্রিপারেশন করেন। একদিন এই প্রিপারেশনই আপনাকে সাফল্য এনে দেবে, এটুকু বলছি। আর আমরা দেখেছি আমাদের যে পার্শ্ববর্তী যে নেইবার স্টেট গুলো রয়েছে, সেখানে কিন্তু অলরেডি শিক্ষক নিয়োগ চলছে। যেমন বিপিএসসি, সেখানে শিক্ষক নিয়োগ চলছে। অবশ্যই আপনারা ওখানে আবেদন করতে পারেন। সিটেট, সেখানেও কিন্তু আবেদন করতে পারেন। একলব্য যে মডেল স্কুলে যে শিক্ষক নিয়োগ, সেখানেও আবেদন করতে পারেন। অতএব আবেদনের জায়গা আছে। আপনারা আপনাদের প্রিপারেশন, সেই প্রিপারেশনটাকে একদম খুব সুন্দরভাবে করুন। আর পরবর্তীতে মানে দেখবেন অবশ্যই নোটিফিকেশন চলে আসবে। তো সেই নোটিফিকেশনের ওয়েট করুন, ঠিক আছে, কিন্তু আপনাদের প্রিপারেশনের ক্ষেত্রে কোনো রকম ওয়েট করবেন না। আপনারা প্রিপারেশন করে চলেন, অবশ্যই আপনাদের যে সফলতা সেটা আপনারা পাবেন। এবং পরবর্তী যে প্রসঙ্গ, সেটা হচ্ছে যারা নিজেদেরকে নন টেন বলছেন, হ্যাঁ ঠিকই, নন টেন যারা আছেন, অবশ্যই সেই সমস্ত প্রার্থীদেরকে বলবো যারা ২০১৬ সালের পরে বিএড করেছেন, যাদের এজ অলরেডি হয়ে যাচ্ছে। তো এর জন্য দেখবেন নন টেন্টের একটা গ্রুপ বা নবশিখা যার নাম, সেই গ্রুপটা কলকাতার বুকে আন্দোলন করছে, মুভমেন্ট করছে, কর্মসূচি করছে, কিন্তু সেখানে গুটিকত প্রার্থীরই কিন্তু মনে হয় দেখা যায়। তো আমরা জানি নন টেন্ট অনেক প্রার্থী রয়েছেন যারা পরবর্তীতে বিএড করেছেন। তো অল টেট পাস প্রত্যেক প্রার্থীকে বলবো যে আপনারা আপনাদের যে মুভমেন্টের জায়গা সেখানে অবস্থান করুন। আর একটি ছাতার তলায় আসবো, যারা আমরা দেখেছি আরো একটি মঞ্চ, যারা ইন্টারভিউ বঞ্চিত বলে একটি মঞ্চ তৈরি করেছেন, সেই মঞ্চে যারা সিট আপডেটের জন্য লড়াই করছেন, অবশ্যই খুব ভালো কথা। আপনারা লড়াই করুন, আপনারা চাকরি পান, আমি আনন্দিত হব খুব। আমি চাই আপনারা চাকরি পান। তবে আপনাদেরকে একটাই কথা বলবো যে ছোট ছোট ভাগে বিভক্ত না হয়ে আপনাদের যে আন্দোলন বা মুভমেন্ট কর্মসূচি যাই করুন না কেন, সেই কর্মসূচি বা মুভমেন্ট বা আন্দোলন সেটা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের রূপ দিন। সেই শক্তি কিন্তু আপনাদেরকে পরবর্তী যে নিয়োগ প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে যেতে সাহায্য করবে। তো এই ছিল নন ট্রেন্ড বা ২০১৬ সালের আগে বা ২০১৬ সালের পরে সমস্ত অল টেট পাস প্রার্থীদের যাদের বিএড আছে
তারা একটি ছাতার তলায় আসুন, ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবি, নিজেদের কর্মসূচি সেটা তুলে ধরুন। সেটা মুভমেন্টের মাধ্যমে তুলে ধরতে পারেন, সেটা বিভিন্ন কর্মসূচি, ডেপুটেশনের মাধ্যমে তুলে ধরতে পারেন, কিন্তু তুলে ধরুন। এটাই আপনাদেরকে বলার ছিল। তো আপনারা অবশ্যই ছোট, ছোট গ্রুপে নয়, একটি বৃহত্তর গ্রুপে, একটি বৃহত্তর আন্দোলনের মাধ্যমে, মুভমেন্টের মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে যার শক্তি অফুরন্ত, তো সেই শক্তি আপনাদেরকে কিন্তু পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেতে সাহায্য করবে। যেমন আমরা দেখেছি প্রাইমারির ক্ষেত্রে ৪২,০০০ যে সামথিং নিয়োগ হওয়ার পর আবার একটি নিয়োগ প্রক্রিয়া কিন্তু সেখানে হয়েছিল ১৬,৫০০ জনের। তো এই এইভাবে যদি অনুরূপ যদি একটি নিয়োগ প্রক্রিয়া আপার প্রাইমারির ক্ষেত্রে আপনারা করাতে পারেন, যাদের এজ শেষের দিকে বা এজ শেষ হয়ে যাচ্ছে, সেই সমস্ত প্রার্থীদের যারা টেট পাস আছেন, যাদের সার্টিফিকেট আছে, তো সেই সমস্ত প্রার্থীদের কথাই বলছি, তারা অবশ্যই একটি নির্দিষ্ট একটি ছাতার তলায় আসুন, যাতে আপনাদের যে শক্তি, সেই শক্তি অবশ্যই সরকার বুঝতে পারে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলার ছিল। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে। অবশ্যই আপনাদের কোনো জানার থাকলে কমেন্ট করবেন। অবশ্যই আমি কমেন্টের অ্যান্সার দেব। ধন্যবাদ।